শুনলাম কুমিল্লা ৯ আসনে উত্তেজনা চলছে, এর কারণ কি খোকন জানাবেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। যে গতকাল যে বিএনপি থেকে বাংলাদেশের 237টি আসনের যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে কিন্তু কুমিল্লার যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু 9টি সংসদীয় আসনের নাম ঘোষণা হয়। এর মধ্যে কিন্তু আসলে বেশ কয়েকটি আসনেই ইতিমধ্যে গতকাল রাত থেকে আন্দোলন শুরু হয়েছে। এখন আমি যেটি রয়েছি এটি কুমিল্লার 9 নির্বাচনী এলাকা। এখানে কিন্তু সাবেক এমপি আনোয়ারুল আজিম কন্যা অর্থাৎ সামিরা আজিম তিনি কিন্তু এখানকার যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তো তাকে আসলে বাদ দিয়ে আবুল কালাম আজাদ তাকে নমিনেশন দেয়। তার যার নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে আসলে যে এই দোলা আজিমের মতো প্রার্থীকে তারা এখানে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে, এটি দলের পক্ষ থেকে আসলে অন্যায় হিসাবে দেখা হচ্ছে। তারা বলছেন যে আসলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হয়তো এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে, সে কারণে তাদের প্রার্থীর পক্ষে তারা বলছেন যাতে এই প্রার্থীকেই এখানে তারা এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখতে চান। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক বন্ধ থাকার কারণে কিন্তু বিশেষ করে যে ঢাকা অভিমুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়ে আছে। কিছু কিছু যানবাহন কিন্তু এক পাশ দিয়ে যাচ্ছে, তবে বেশিরভাগ যানবাহন আটকা পড়ায় কিন্তু সাধারণ মানুষেরও আসলে ভোগান্তি বেড়েছে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চলছে। দেখছিলাম আমরা সেই দৃশ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।